আসসালামু আলাইকুম। এই যে আজকে চলে আসছি ড্রাগন বাগানে। এসে দেখি যে লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে আমাদের পানি সেচার হচ্ছে যে পাইপ, এটাকে বলা হয়। এই পাইপে এসে লক্ষ্য করে দেখলাম যে এই পাশ দিয়ে, এই যে লক্ষ্য করুন এখানে, এই জায়গাতে পাশ দিয়ে শিয়াল গর্ত করেছে, করে ভিতরে ঢুকে গেছে। আবার শিয়াল দেখি এটা ফাটিয়ে ফেলাইছে, এটা এই পাইপটা। এখন দেখি পাইপ ভালো আছে কিনা, এই জন্য এই যে মাটি একটু দিয়ে দেখবো পানি ঠিক মতো যাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে শব্দ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। এই দেখেন লক্ষ্য করেন, এই ফুটা দিয়ে এর ভিতরে শিয়াল থাকে এখানে। এই শিয়াল আসা মাত্র দৌড় মারিছে। এখন এই গর্তটা আমরা এখন বুঝা দেবো এখন। হ্যাঁ, এখন এই গর্ত আমাদেরকে বুঝা দিতে হবে। মানে কৃষি কাজ মানে খুব কষ্টের কাজ। হ্যাঁ, যেদিকে তাকান শুধু কষ্ট আর কষ্ট। মানে প্রতিনিয়তই চ্যালেঞ্জ গ্রহণ করা লাগে সব সময়ের জন্য। এখানে আবার মাটি দিয়ে আমাদেরকে বন্ধ করে দিতে হবে, না দিলে তো সমস্যা এখানে। যাই হোক, বন্ধ করে দিচ্ছি। এটা হলো ড্রাগন বাগান। বাগানটা একেবারে এলোমেলো হয়ে গেছে। এখন পরিচর্যা করতে হবে, যেহেতু ফল ছিল না দীর্ঘ ৩-৪ মাস। এই সামনে 2 মাস পর থেকে ফল আসবে। এই কারণে বাগানে আসলাম, এসে এখন কিছু পরিচর্যা আছে। কারণ আপনারা জানেন যে আমি যে কাজটা করি সেটা খামারে আমরা 12 মাস পরিচর্যা করতে হয় না ড্রাগন বাগানে। যারা করে এটা তারা ভুল করে আমি মনে করি, কারণ অতিরিক্ত খরচ করে কোনো লাভ নেই। এখানে যে কাজটা করতে হয় আমাদেরকে, আপনার হচ্ছে যে এই যেহেতু বাগানটা আমাদের রেডি হয়ে গেছে, তাই আমরা এই যে এখন এই 2 মাস যদি খাবার দিই, এখন ঘাস মারা বীজ দেবো। লক্ষ্য করে দেখেন বাগানে প্রচুর ঘাস, লক্ষ্য করে দেখেন। এই যে এগুলো সব ঘাস, এই যে ঘাস গুলো আছে, এই ঘাস সব এখন কাটবো। এগুলান এলে সব কাটে পরিষ্কার করতে হবে। এখন করে আপনার সার দিয়ে দেবো, কিছু সার, জৈব সার, গোবর। এরপরে আপনার কিছু রাসায়নিক সার দেওয়ার পর এটা পানি দিয়ে সেচ দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, সেচ দিয়ে দিলে আপনার ইনশাল্লাহ এই বাগান একবার চকচকা হয়ে যাবে। ঘাস মারা বীজ দিয়েছে দিন, লক্ষ্য করে দেখুন গতকালকে, এগুলো সব পুড়ে গেছে। এরপরে এই যে যেগুলো পচন আছে এগুলান কেটে ফেলা দিতে হবে। মাথাগুলান এইভাবে, এই মাথাগুলা কেটে দিতে হবে এইভাবে। এটাই হচ্ছে করণীয়। এই যে এখানে আরেকটা মাথা দেখেন, এই যে এটা, এই যে এটা কেটে দিতে হবে। এর জন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। ওষুধ দেওয়া শুধু টাকাই নষ্ট। আমরা যেটা করেছিলাম, ড্রাগন ফল শেষ হয়ে যাওয়ার পরে বাগানটা তো পড়ে থাকে দীর্ঘ সময়। এই যে লক্ষ্য করে দেখেন, আমরা এই যে বিলাতি, যেটাকে মিষ্টি কুমড়া বলা হয়, লাগাইছিলাম। এই যে মিষ্টি কুমড়ার গাছ এলে এখন এগুলো সব তুলে দিচ্ছি। এই মিষ্টি কুমড়া গাছ এগুলো লাগানো ছিল, দীর্ঘ 4-5 মাস পরে থাকে। এলে যে গাছের উপর তুলে দিয়েছিলাম, এই দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ ফল হয়েছিল। এখন এগুলো পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু সামনে আর 2 মাস পর ফল আসবে। এই জন্য এগুলো আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে। এখন এগুলো সব কাটে কুটে যা আছে লোক লাগাবো আগামীকাল, কাল্লা বাসা রাখলে ইনশাল্লাহ। আপাতত আমি কিছু কিছু কাজ আগা দিই, যেহেতু আবার আমাদেরকে পানি সেচ দিতে হবে বাগানে। হ্যাঁ, এই জন্য পাইপটাও ঠিক করা দরকার। এই পাইপ, এটাতে আমরা পানি দিই। গর্ত করেছে তো এই শিয়ালে, খুব মুশকিল। যাই হোক, এখন আমাদের কাজ করতে হবে। যেহেতু দীর্ঘ সময় পড়েছিল তো বাগানটি, 4-5 মাস, ওই সুযোগে আপনার এই শিয়াল বা অন্যান্য কিছু চান্স নিয়ে নিছে। এটা সিস্টেমই দুনিয়ার। কোনো কাজে যদি ফেলে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হবে। বিশাল গর্ত করেছে তো, ভিতরে মেলা গর্ত এখানে। হ্যাঁ, এখানে মেলা গর্ত, এটা প্রচুর গর্ত। এটা হ্যাঁ, এটা প্রচুর গর্ত। এটা এই দেখেন গর্ত, এটা লক্ষ্য করে দেখেন। এটা গর্ত দিক দিয়ে, এই পাশ দিয়ে, এই পাইপের পাশ দিয়ে শিয়াল থাকে। হ্যাঁ, এই যে এটা হলো পাইপ। এই পাইপের পাশ দিয়ে একটু একটু সুড়ঙ্গ ছিল তো পাইপের গোড়ায়, এই জায়গা দিয়ে এরা সুযোগটা নিয়ে নিছে। হ্যাঁ, যাই হোক, এখন এটা আমাদের কাজ আমাদের করতে হবে। হ্যাঁ, ও মা, বিশাল বড় গর্ত তো এখানে। যাই হোক, আমাদের কাজ আমাদের করে চলে যেতে হবে ইনশাল্লাহ। এই হলো আমাদের বাগান। আসেন, আমরা আরো কিছু কাজ আছে, কাজগুলো করি। জুতা পায়ে দিয়ে দিই, কারণ প্রচুর কাঁটা আছে বাগানে। হ্যাঁ, কাঁটা থাকলে খুব সমস্যা। আমি ঘুরে ঘুরে দেখাই। যেহেতু আপনার বিষয় হচ্ছে যে যে কোনো জিনিসে এই এই ডালটা হেলে আছে,
এখন এই ডালটাকে আমাদেরকে হাতে গ্লোভস পরা হয়নি, লাগবে, তুলে দিতে হবে এইভাবে। এটা হলো করণীয়। এই যে এখন লোতার টোতার আছে, এগুলো তুলে দিতে হবে। পরিষ্কার জমি তো দেখে তো কিছু শিখতে পারবেন না, এই কারণে সবাই তো পরিষ্কার জমিগুলো আপনাদেরকে দেখায়, আর আমি দেখাই হলো নোংরা জিনিসগুলো আপনাদেরকে দেখাই, যাতে করে এখান থেকে আপনারা কিছু শিখতে পারেন, বা যারা নতুন চাষি আছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর যে পদ্ধতিতে আমরা করে থাকি আর কি, এই দেখেন লক্ষ্য করে যে এগুলান ডাল, এটা দরকার নেই এত অতিরিক্ত ডাল, দেখেন নষ্ট হয়ে গেছে, এগুলো সব কাটে ফেলে দেবো এখন। ও কাটে ফেলে দিতে হবে এগুলো। এর মধ্যে কিছু জাতও আছে অবাঞ্ছিত, এটা সাদা কালারের সম্ভবত, এই জাতটা খুব খারাপ, সাদা ফল ধরে ঠিকই কিন্তু আর বাজারে কোনো দাম নেই, এই জন্য সাদা সেরকম রাখা যাবে না। এই যে এগুলো সাদা ডাল, এই সাদা গাছগুলো কেটে ফেলে দিতে হবে আমাদেরকে, রাখে শুধু ফল হয় ঠিকই কিন্তু আর দাম পাওয়া যায় না তো বাজারে, সাদা যে সাদা ড্রাগনগুলো। যার কারণে এই সাদা ডালগুলো আমাদেরকে আরো আগেই কাটা উচিত ছিল, আসলে কাজের সমস্যা, লোকবল অভাব, যার কারণে হয়ে উঠে নাই। এগুলো সব হলো সাদা গাছ, সাদা গাছ দেখলে বোঝা যায়, লম্বা লম্বা হলো এই ইয়াগুলো শীত। এই যে এটা হলো আপনার লাল লাল, তো লাল গুলন রাখতে হবে আমাদেরকে, সাদা গুলন আউট করে দিতে হবে। তারপরও একেবারে তো আউট করা যায় না, থাকেই গাছে। আলহামদুলিল্লাহ। এই যে আপনার এগুলান যে এলা লতা আছে, এলা এখন গোড়া পারে কেটে দিতে, ঘাস মারা বিষ দিয়েছি তো নিচে, এলা মরবে, কিন্তু এটা তো মরবে না, এই জন্য এগুলো কেটে দিচ্ছি। আজকে আজকের আলোচনাটা একেবারে এলোমেলো আলোচনা, বাগানে কেবল আসলাম তো আজকে ওইভাবে আপনাদেরকে করতে পারবো না আলোচনাটা, আর দুই একদিন গেলে বাগানটা পরিষ্কার হয়ে গেলে এই বাগানেরই আবার আপনাদেরকে আমরা ভিডিও দিব ইনশাল্লাহ, যে এরপরে দেখবেন যে বাগান কেমন হয়েছে আমাদের বাগানটি। আজকে দেখে মনে হচ্ছে কত নোংরা পরিবেশ, হ্যাঁ, এরপরে আপনারা বুঝতে পারবেন আমাদের বাগানটি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দেখাবো। যেগুলো সাদা গাছ, সাদার আসলে ফল হয় না, তো সাদাগুলো কেটে দিতে হবে আমাদেরকে, তারপরেও সাদা কাটার পরেও এগুলো হয়ে গেছে। হ্যাঁ, এই যে এগুলো লাল, এটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। যে এই লোতার গুলান আছে, এলা লোতার কেন উঠছে, 3-4 মাস যে পড়েছিল বললাম, ফেলে রাখছি গাছ। এই ড্রাগন বাগানের এটার কোনো সমস্যা না, একবারে লম্বা করে দেখা, ওই পাশ দিয়ে দেখেন কিরম বড় আমাদের লম্বা ইয়েটা, দেখেন বিশাল করে, হাত উঁচা করে দেখা দাও, বিশাল এরিয়া করে দেওয়া আছে বাগানে। আলহামদুলিল্লাহ। না বাগান ভালো হয়েছে। এখন বাগানে যে করণীয়টা করতে হবে, আমাদের কিছু পরিষ্কার করতে হবে, বাগানের আরো নোংরা কাজ আছে, এই যে যেগুলো কোদাল দিয়ে কোপ দিয়ে দিতে হবে, এই পাশ দিয়ে লেবার লাগাই দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা আমাদের এটা ড্রাগন বাগান, আমি একজন কৃষক, আমার কাজই হলো কৃষিকাজ, প্রতিনিয়ত আমাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করা লাগে। অনেকে অনেক কিছু মনে করে, আমাদেরকে ছোটভাবে দেখে সমাজের মানুষরা। পড়াশোনা শেষ করে এগুলো কি করো, কি করতেছো, নানান কথাবার্তা। এরপর আমাদের কারো কথা না শুনি, কবি নজরুল বলেছে, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর আমার গান আমি গেয়েই যাব, কেউ শুনুক আর না শুনুক। এটাই হলো একজন কৃষক বা সফল ব্যক্তিদের, এটা হলো মূল থিম হতে হয়। হ্যাঁ, এই যে এখানে লক্ষ্য করেন আমরা যে কাজটা, এই যে আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা করলা লাগাইছিলাম নিচে, কল্লার জাংলা দিতে হয়। এই দেন করলা গাছ, এই যে কল্লা ধরেছিল, এখানে প্রচুর করলা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা পুরাটা এখন সব শেষ করে দিচ্ছি। এই যে করলা গাছ কিন্তু ড্রাগন গাছে তুলে দিয়েছিলাম, কি জন্য, যেহেতু দীর্ঘ 3-4 মাস আমাদের 5 মাসের মতো পরে থাকে, ফল থাকে না, যার কারণে যে কাল্লা গাছ দিয়েছিলাম। এখন আর মায়া করা যাবে না, এখন আমাদেরকে কল্লা গাছগুলো সব কেটে নামায় দিতে হবে, কারণ সামনে এখন ফলের সিজন, তাই কেটে দিচ্ছি সব। কৃষিতে আপনাকে মাঝে মাঝে মায়া মমতা ত্যাগ করতে হবে, না হলে হবে না। এই যে কল্লা গাছগুলো সব এখন নামায় দিচ্ছি, আর কল্লা গাছের দরকার নেই এখন। এখন যেহেতু ড্রাগন চলে আসবে ইনশাল্লাহ, এই যেগুলো কল্লা গাছ, দেখেন কল্লা ধরেও আছে, এই যে দেখে আপনাদেরকে, এই দেখেন করলা, প্রচুর পরিমাণে করলা ধরছিল, কিন্তু ধরলেও এখন গাছ থেকে নামা ফেলা দিতে হবে। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমাদের যেহেতু সামনে মৌসুম ড্রাগন ফল আসবে, এই জন্য আমাদেরকে করলাগুলান সব তুলে ফেলা দিতে হবে গাছ থেকে, দেয়ান বাগানে পরিচর্যা চলবে তো, তাই এগুলান সব এখন
এই যে যেগুলান করলার গাছ আছে এখন সব আউট করে দিচ্ছি। দিয়ে এই জঙ্গলগুলান সাফ করে দেওয়ার পর মাঝখান দিয়ে কোদাল দিয়ে পার করে দিতে হবে, শির করে দিয়ে ইনশাল্লাহ। তাহলে আমাদের কাজগুলো শেষ হবে। যে এগুলো হলো কুমড়া, মিষ্টি কুমড়া ছিল, গাছগুলো কেটে দিছি, দেখেন উঠে গেছে। কারণ জমি ফেলা রাখে তো লাভ নাই, এটা জাংলা হিসেবে কাজ করেছে। এখন আমরা এটাতে খাবার দিয়ে দেবো ইনশাল্লাহ। আর কিছু কাজ আছে যেটা হলো পরিষ্কার করতে হবে, আর এই যে পচন ডালগুলা কেটে দিতে হবে, লতারগুলো কেটে দিতে হবে। এই যে ডালগুলো এখন কেটে দেওয়ার পরে আমরা ফাঙ্গিসাইড ওষুধটা স্প্রে করে দেবো, আর লতারগুলো এখন সাফ করে দেবো। আগামীকাল থেকে আমাদের এই অভিযান চালু হবে। পরের সপ্তাহে আপনাদেরকে দেখাবো খুব ভালো বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন হলে সুন্দর লাগবে দেখতে তখন ইনশাল্লাহ। আপনারা আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা প্রতিনিয়তই কৃষিভিত্তিক আমার যে কর্মকাণ্ডগুলো দিয়ে থাকি। এই কৃষির মধ্যে দিয়ে আসে আমার ব্যক্তি সাফল্য, এবং আমাকে দেখে লক্ষাধিকের সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশে যত ড্রাগন ফল পাচ্ছেন, এই ড্রাগন ফলের শুরুর হাতটাই ছিল আমার হাতে। হ্যাঁ, এরকম আমার মতো আমার হাতে কোনো 4-5 জন মিলে শুরু করেছিলাম। এবং আমাদেরকে যখন এই চারাগুলো দিয়েছিল ডক্টর কামরুজ্জামান স্যার, বলছিল যে তোমরা যদি এখান থেকে সফল হতে পারো তাহলে বাংলাদেশে ড্রাগন ফলের একটা বিপ্লব ঘটবে, না হলে ফেলার হয়ে গেলে শেষ, বাংলাদেশ থেকে বিদায় নিবে ড্রাগন ফল। তা আলহামদুলিল্লাহ আজকে যে ড্রাগন ফল একসময় 1200-1400 টাকা কেজি কিনা খাইতে হয়েছে আপনাদেরকে, আজকে আমাদের এই কাজের মাধ্যম দিয়ে আমরা যেটা করতে পেরেছি, অন্ততপক্ষে নিজের ভাগ্যের পরিবর্তন যদি না হয়, দেশের মানুষ অন্ততপক্ষে এখন 150 টাকা, 200 টাকা, 300 টাকা কেজিতে এখন ড্রাগন ফল পাচ্ছে, যা দেশের প্রচুর পুষ্টি চাহিদা পূরণ করে। এটা সব কৃষকদের অবদান। হ্যাঁ, যার কারণে নিজেকে খুব গর্ববোধ মনে হয় যখন বাংলাদেশের যে কোনো জায়গাতে যাই, যখন দেখি যে ড্রাগন ফল মানুষ কিনতেছে, বিক্রি হচ্ছে, খুব ভালো লাগে তখন। তাই এখন লক্ষাধিকের সৃষ্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সফলতা। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার বাগানের জন্য দোয়া করবেন। এই বাগানে আপনাদেরকে আবার আগামী সপ্তাহে দেখাবো কিভাবে সেচ দিচ্ছি, সার প্রক্রিয়া, পরিচর্যা সব কিছু মিলেই থাকবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।